আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। আমি আলী ওমর নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো চার্জার ফ্যানটা এটা বাংলাদেশের প্রচুর একটা আলোচিত একটা ফ্যান। কারণ আমাদের সাধ্যের বাইরে চলে যায় যখনই লোডশেডিং বা গরম আসে ৪,০০০ ৫,০০০ টাকা হয়ে যায়। সেই বিষয়টা মাথায় রেখে আমি তৈরি করেছি আলী ইলেকট্রিক চ্যানেলের নামে চার্জার ফ্যান, যেটা আলী ইলেকট্রিক চার্জার ফ্যান। তো এটা আপনারা ব্যবহার করতে পারেন। এটা আমি পরীক্ষিত, যারা নিয়েছেন তারা এটার রেসপন্স সম্পর্কে জানেন। তবে ইলেকট্রনিক জিনিস ত্রুটি হতে পারে। তো আমি চেষ্টা করি সবসময় ভালো জিনিস দেওয়ার জন্য। তো সিক্রেট কিছু টিপস বা কিছু মডিফাই এই চার্জার ফ্যানে করেছি, সেটার বিষয়ে আজকে দেখাবো। আর যারা আ আমার এই ফ্যানগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন ইনশাআল্লাহ চিপ রেটে, এবং একটা মোটামুটি বাজার থেকে অন্যান্য চার্জার ফ্যানের থেকে অর্ধেক দামে আমি দেওয়ার চেষ্টা করতেছি। আর এটার রেসপন্সটা খুব ভালো। তো এটার মোটামুটি যত রকমের যন্ত্রাংশ সম্পর্কে আমি প্রচুর এক্সপেরিমেন্ট করেছি। এটা নিয়ে খুব ঘাটাঘাটি করেছি কিভাবে ভালো হয়। তো আলহামদুলিল্লাহ এটার প্রস্তুতকারক আমি, এটা তৈরি করেছি আমি। ইনশাআল্লাহ আমি পারবো এটার সম্পর্কে ভালো একটা সলিউশন দিতে, ভালো মাল দিতে। তো ইনশাআল্লাহ এই চ্যানেলের সাথে থাকবেন। সবসময়ই আমার জন্য দোয়া করবেন আমি যাতে আরো ভালো, ভালো কিছু তৈরি করতে পারি ইনশাআল্লাহ। নেক্সট আরো কিছু ভালো আপডেট কিছু ফ্যান আসবে। তো সবাই ভালো থাকেন। চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমাদের একটা চার্জার ফ্যান তৈরি করতে গেলে আমাদের সর্বপ্রথম যে বিষয়টার উপরে লক্ষ্য রাখতে হবে সেটা হলো ব্যাটারি। আমাদের যদি ব্যাটারি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো এটাতে পারফরমেন্স পাবো না, ভালো ব্যাকআপ পাবো না। তো আমরা কি করি, লিটোকলা মেশিন দিয়ে ল্যাপটপের যে ব্যাটারিগুলো এগুলাকে যাচাই বাছাই করে এমএএইচ নির্ণয় করে ২,৫০০ হলে এগুলা দিয়ে আমরা প্যাক তৈরি করি, যে প্যাকটা আপনারা হয়তো দেখতেছেন। এই প্যাকটা আমরা আবারই রিট্রায়াল দেই, ফ্যান চালিয়ে আবার দেখি এটা কত ঘন্টা হলো। তো সব কিছু যাচাই বাছাই করে আপনাদের মাঝে এই ফ্যানগুলো দিতেছি। আর এটার কাঁচামাল আপনারা পেয়ে যাবেন একবার হোলসেল প্রাইজে, হিউজ পরিমাণ কাঁচামাল স্টকে আছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যাটারির এমএএইচ ভালো, তারপরও কিন্তু আপনাদের ব্যাকআপ আসছে না। হ্যাঁ, এটা ব্যাটারি একটা ফল্ট। তো সব বিষয় মাথায় রেখে প্লাস্টিকের একটা সেট, যেটা সনি জনি যেই নামেই হোক, এই ফ্যানের কেচিংয়ে আমরা এটা দিতেছি। এটা আজকের এই ভিডিওটা একটু আলাদা একটা ভিডিও, কারণ এটাতে আমরা বেশ কিছু মডিফাই করেছি। এই বছরের একটা যে ভিডিও দিয়েছিলাম তার থেকে এটা আরেকটু আপডেট চেষ্টা করতেছি সবসময় আপডেট দেওয়ার জন্য আপনাদের। আর পাখাগুলো 9 ইঞ্চির একটা পাখা। পাখা আপনারা কখনোই ভারী পাখা ব্যবহার করবেন না, ভারী পাখা ব্যবহার করলে মোটরে লোড পড়ে। আর এই ফ্যানটা আমি তৈরি করেছি আমার চ্যানেলের নামে আলী ইলেকট্রিক চার্জার ফ্যান। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই ফ্যানটা কেমন হলো, বা আরও যদি কোনো তথ্য থাকে আপনারা সেই তথ্য আমাকে শেয়ার করতে পারেন ইনশাল্লাহ। তো আমরা এটাতে আমি বলেছিলাম যে কিছু মডিফাই করেছি, আপডেট করেছি। সেই আপডেটগুলোর ভিতরে আমরা এই সুইচ একটা দিয়েছি, এবং প্লাস একটা ভোল্টমিটার। কারণ ভোল্টমিটারটা না হলে দেখা যায় আমাদের চার্জারটা চার্জার কত পার্সেন্ট চার্জ আছে সেটা আমরা হয়তো বলতে পারি না বা দেখতে পারি না। তো অনেক সময় আমরা এই ভোল্টমিটারের সাহায্যে আমরা ব্যাটারির চার্জ কতক্ষণ আছে, কত পার্সেন্ট আছে সেটা আমরা দেখতে পারবো। তো প্রত্যেকটা জিনিস কাঁচামালে আমি সবচেয়ে ভালো মানের দেওয়ার চেষ্টা করি, কারণ আমি ফ্যানগুলো বানাই, আমি মনে করি যে এটা আমার ফ্যান, আমি নিজে ব্যবহার করব, সেই হিসাবে আমি বানাই। আমি কখনোই কার্পণ্য করি না ভালো জিনিস দেওয়ার ক্ষেত্রে, কারণ প্রত্যেকটা জিনিসই আমি ভালো কোয়ালিটির এই জায়গায় ইউজ করি। আমি গত একটা ভিডিওতে আপনাদের এমন একটা কাটার তৈরি করে দেখাইছিলাম, সেই কাটারটা আমি দেখাই যে আমাদের কি কি কাজে লাগে। এই যে প্লাস্টিকটা কাটতে কিন্তু এই আমাদের কাটারটা প্রয়োজন। তো এই প্লাস্টিকটা কাটার উদ্দেশ্য হলো এটাই যে আমরা এই জায়গায় একটা ভোল্টমিটার সেট করব। আর ভোল্টমিটারটা সেট করলে আমাদের বলেছিলাম আমি যে চার্জ কতক্ষণ আছে, কী আসে বিষয়, দেখতে একটা সৌন্দর্য। তো এই কাজটা আমি করতেছি। তো আলহামদুলিল্লাহ যারা মালগুলো নিয়েছেন তারাই বলতে পারবেন। আমি কখনোই চাই না যে আমার মাধ্যমে কেউ প্রতারিত হন। একবারে সত্য কথা, যেটা আমার নিজেরও যদি লস হয় তারপরও আমি
চাই না যে আপনারা আমার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হন। সবসময় চেষ্টা করি ভালো জিনিস দেওয়ার জন্য, আম, ভালো কিছু করার জন্য। তবে বাকিটা কিছু কিছু ক্ষেত্রে ইলেকট্রনিক্সের বিষয় তো ফল্ট হয়ে যায়, সেটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এটাতে আমরা যেই তলাটা ব্যবহার করেছি খুবই হেভি এবং রাবারযুক্ত, যেটা আপনার কাঁপবে না, কোনো শব্দ হবে না। আর এটার যে পারফরমেন্সটার কথা বলি, 3 থেকে 3.5 ঘন্টা আপনারা চলবে এবং আপনারা এসি প্লাস ডিসি দুটোটাই চালাতে পারবেন। এটা দিয়ে চালালে আপনার বাতাসটা পাবেন ঠান্ডা, এবং এটাতে কারেন্ট বিল খুবই অল্প আসবে, অনেক কম আসবে ইনশাল্লাহ। কারণ এটা একটা 12 ভোল্টের মোটর। আমাদের দেখেন এইভাবে আমরা সেট করি, দেখতে খুব চমৎকার দেখা যায়। তো এটা আমাদের ডিসি চার্জার সকেট। তো ওভারঅল পুরো ফ্যানটা আপনাদের কেমন লাগলো সে বিষয়ে যদি একটা কমেন্ট করতেন সবচেয়ে বেশি ভালো হতো। ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটা ভালো হলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবের মাঝে। দেখেন আমাদেরটা কিন্তু এটা কমপ্লিট, আমাদের চার্জার শো করতেছে, মানে কত ভোল্ট ভোল্ট শো করতেছে আর কি। তো আমরা ভোল্ট দেখে আমরা নির্ণয় করতে পারি, যেমন 8-9-এর নিচে নামলে কিন্তু ফ্যানটা বন্ধ হয়ে যাবে, 12 পর্যন্ত এটার ইয়াটা থাকে আর কি। তো এই হলো অবস্থা। যাদের কাঁচামাল লাগবো তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, যাদের ফিটিং মাল লাগবো হোয়াটসঅ্যাপে নক দিবেন যে ভাই আমার এত পিস ফিটিং মাল লাগবে। ভাই আমি ক্যাশ অন ডেলিভারিতে কাজ করি না। যারা আপনারা ফ্যান নিতে চান আমাকে ক্যাশ ক্যাশ দিতে পারেন যদি বিশ্বাস হয়, আর না হলে সমস্যা নেই, আমার দোকানে আসতে পারেন। আমার দোকানের ঠিকানা ইনশাল্লাহ ভিডিও ডেসক্রিপশনে থাকবে। আপনারা চাইলে ঢাকা নবাবপুর থেকেও নিতে পারবেন। আমার নবাবপুরে আমার কাঁচামাল আছে, ফিটিং মাল আছে, সেক্ষেত্রে দেখে শুনে নিতে পারবেন। তো এটার বাতাস সম্পর্কে যদি বলি, প্রচুর বাতাস। একটা জনি হাই স্পিড ফ্যানের যতটুক বাতাস, এটাতে তত বাতাস। তো যাই হোক, ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, আপনারা ভালো করে দেখে নিন, ভালো করে বুঝে নিন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন। আর এটাতে চার্জারটা আমি একটু দেখাই দেই, এটাতে কিভাবে চার্জারটা কাজ করে। এই যে দেখেন, এই চার্জার আমরা ভালো মানের একটা অ্যাডাপ্টার দিতেছি, কারণ অ্যাডাপ্টারের কারণে ওইভাবে চার্জ ভালো হয় না। তো যাই হোক, আমরা আপনাদের অনেক কিছু দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরও কোনো আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব, কারণ এই বছরে প্রচুর আপডেট করব। সামনে আরও বেশ কিছু আপডেট ফ্যান তৈরি করব, যেটা নিয়ে আরও সুন্দর, আরও অল্প পয়সার ভিতরে যাতে নিতে পারেন ইনশাল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসতেছি খুবই তাড়াতাড়ি।